হঠাৎই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তার এই ছুটিতে যাওয়া নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে তৈরি হয়েছে রহস্যে ঘেরা গুঞ্জন। কেউ বলছেন তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন, আবার কেউ বলছেন 2 সপ্তাহের জন্য। তবে নিশ্চিত হওয়া গেছে তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ত্যাগ করেছেন। রোববার 11 মে সন্ধ্যা 7:40 এমিরেটস এয়ারলাইন্সের EK 587 ফ্লাইটে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। পাকিস্তান হাই কমিশন সেদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার অনুপস্থিতির বিষয়টি অবহিত করে। 13 মে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ মারুফের দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে 9 মে কক্সবাজার সফরকালে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি তলব করা হয়। সাধারণত একজন রাষ্ট্রদূত ছুটিতে গেলে স্বাগতিক দেশকে জানানো হয় তিনি কতদিন থাকবেন এবং তার দায়িত্ব কে পালন করবেন। জানা যায় সৈয়দ মারুফ 11 মে থেকে ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফ। তবে কতদিন ছুটি তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে হাই কমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় তিনি 2 সপ্তাহের ছুটিতে আছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতির এত উত্তাল সময়ে, যখন 9 মাস আগের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে সৈয়দ মারুফের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়, তখন তার এমন বিদায় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত কয়েক মাসে তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে, মুখোমুখি হয়েছেন গণমাধ্যমে। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে নতুনভাবে সাজানোর ক্ষেত্রে ছিলেন অগ্রণী। তাহলে হঠাৎ কেন এমন জরুরি তলব? গুঞ্জন উঠেছে এক বাংলাদেশি সরকারি নারী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল মারুফের, যিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং যিনি সম্প্রতি তার কক্সবাজার সফরের সময় একই হোটেলে ছিলেন। হোটেল সি পার্লে অবস্থানকালে ওই নারী ও তার এক বন্ধুকে নিজের গাড়িতে করে ঘুরিয়েছেন মারুফ, এমন দাবিও করা হচ্ছে। যদিও এসব অভিযোগের পেছনে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, গুঞ্জন হিসেবেই ঘুরছে কূটনৈতিক মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব নানা রকম আলোচনা। সবশেষ 9 মে কক্সবাজার সফরের পরই তাকে তলব করে ইসলামাবাদ, যেখানে তিনি এখন অবস্থান করছেন। গত বছরের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন শুরু করা এই কূটনৈতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিঃসন্দেহে কূটনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নানা আলোচনার। এর কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উইসাম বিন আহমেদ আল হামিদের ক্ষেত্রেও শোনা গিয়েছে একই কাহিনী। মডেল অভিনেত্রী মেঘনা আলম সহ এক নারী কর্মকর্তার সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে এসেছিল। যদিও এসব কিছুই এখনো প্রমাণিত সত্য নয়, তবে রাষ্ট্রদূতদের তৎক্ষণাৎ দেশ ত্যাগ এবং পুনরায় ফিরে না আসার গুঞ্জনগুলো বেশ আলোচিত হচ্ছে কূটনৈতিক পাড়ায়। তাই প্রশ্ন উঠেছে, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মধ্যে কোনো অপেশাদার প্রবণতা বাড়ছে, নাকি এসব ছুটি ও গুঞ্জনের আড়ালে বড় কোনো কূটনৈতিক টানাপোড়েনে কাজ করছে, যার প্রকৃত কারণ আমরা জানতে পারছি না।